হাই এভরিওয়ান, আজ রান্না করব মুরগির মাংস। তো মাংসটা রান্না করার জন্য আমি সব রেডি করে নিয়েছি। তো কিভাবে রান্না করি চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো প্রথমে আমি মাংসটাকে বেশ সুন্দর করে ধুয়ে হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছি। উম, হলুদ লবণ আগে থেকে মাখিয়ে রেখে দিলে কিছুক্ষণ, এই আধা ঘন্টার মতো, মাংসটা খেতে খুব টেস্ট হয়। তো আমি কড়াইতে তেল গরম করে এখানে তেজপাতা এবং গোটা জিরা ফোড়ন দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। তা আমি আজ মাংসটা একদম কষা করে রান্না করব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে মাংসর মশলাটা দিয়ে দিব, যে মশলাটা আমি করে রেখেছি। এখানে দিয়েছি যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, দিয়েছি হচ্ছে জিরা বাটা, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, সবকিছু দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে আমি বেশ সুন্দর করে এখন মশলাটাকে কষিয়ে নিব। মশলা কষানো, মাংস কষানোটাই মেন। মাংসটা বেশ সুন্দর করে কষানো হলে মাংসটা কিন্তু খেতেও খুব টেস্ট হয়। তো আমি বেশ সুন্দর করে কিছুক্ষণ ঢেকে ঢেকে আমি কষিয়ে নিব। তো এখানে আমি 3 থেকে 4টা কাঁচামরিচ এবং একটা আস্ত রসুন দিয়ে দিলাম। মাংসর সাথে রসুন খেতে কিন্তু দারুণ লাগে। আস্ত রসুন দিয়ে দিলে এটা কিন্তু খেতে অনেক টেস্ট হয়। তো আমি মাংসটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। যখন একদম কষানো কমপ্লিট, আমি তার পরে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিব, ঝোলের জল। তো জলটাকে কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছি, গরম জল আর কি। মাংসর মধ্যে গরম জল দিলে মাংসর টেস্টটা দ্বিগুণ টেস্ট হয়ে যায়, মানে দ্বিগুণ লেভেল টেস্ট হয়। তো আমি এখানে জলটা আগে থেকে গরম করে রেখে দিয়েছিলাম। এর মধ্যে আমি কষানো হয়ে গেলে গরম জলটা দিয়ে পরিমাণ মতো এখন ঝোলটা আমি ফুটিয়ে নেব। মাংসটা কিন্তু ফুটিয়ে নিয়ে আমি যখন একদম রেডি হয়ে যাবে, আহ, তখন আমি বাটা গরম মশলা দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো এই তো ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল, খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। যেহেতু আমি পোলাও দিয়ে খাবো, তো তার কারণে একদম কষা করে রান্না করেছি। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো আপনারাও সবাই ট্রাই করবেন বাসায়। ধন্যবাদ সবাইকে।